হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো বলো। দেখো আমি আজকে এই শাড়িটা পরেছি আর তোমাদের সাথে অনেক গল্প করব, শাড়ির সাথে সাথে মেকআপ করব, তার সাথে সাথে আর চলো তোমাদের সাথে আজকে অনেক গল্প করব। ঠিক আছে, শাড়িটা পরে নিলাম, এক হাত দিয়ে পরেছি, কষ্ট করে, হাত প্রচণ্ড ফোলা, তো পিনটা ভালো হয়নি, তবুও করেছি। তো চলো তোমাদেরকে অনেক গল্প করার আছে, অনেক কিছু বলার আছে, আর মেকআপ তো করতে হবে তাই না। চলো আরো মেকআপের সামানগুলো নিয়ে আসি, তারপরে মেকআপ করতে করতে তোমাদের সাথে অনেক গল্প করব। ঠিক আছে, কেউ যাবে না কিন্তু, লাস্ট অবধি থাকবে, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটা। সবার আগে এটা দিয়ে নিই, তারপরে লাইনার পরে তোমাদের কাছে আসছি ফিরে, আর অনেক 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 গল্প করব। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং জানো। দাঁড়া আসছি, লাইনার পরে ফিরে এসেছি। চলো এখন তোমাদেরকে একটা দারুণ ইন্টারেস্টিং গল্প বলি, অনেক দারুণ লাগবে। শোনো, পৃথিবীতে না দুই ধরনের মেয়ে আছে যারা পরকীয়া করে। এক ধরনের মেয়ে হচ্ছে স্বভাবে পরকীয়া করে, আর এক ধরনের মেয়ে হচ্ছে অভাবে পরকীয়া করে। মানে যাদের স্বভাব আছে তাদেরকে তুমি কখনো ফিরাতে পারবে না, বলে না স্বভাব যায় না মূল্য। যেমন ধরো কুকুরের লেজ যতই টানো না কেন, দেখবে এক সময় গিয়ে সেটা আবার ওরকম গুটিয়ে যাবে, তাই না। তো সেটা হচ্ছে ওর নেচার ওটা। সেরকম এক ধরনের মেয়ে আছে যাদের নেচার হচ্ছে গিয়ে পরকীয়া করা, মানে তাদের রোজ নতুন 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 মেয়ে ছেলে চাই, নতুন নতুন ইন্টারেস্ট চাই, এরকম। সে তার হাজবেন্ড কিন্তু তাকে কোনো কিছুতে অভাব রাখছে না। দেখো লাইনার পরে করলাম তো সঙ্গে সঙ্গে লেগে গেল। তার হাজবেন্ড কিন্তু তার কোনো কিছুতেই অভাব রাখছে না, হয়তো তাকে রোজ ভালোবাসছে, তাকে প্রপারভাবে সেক্স দিচ্ছে, তার সব জরুরত পুরা করছে, তবুও তার একটা স্বভাব থাকে, সে নতুন নতুন ছেলে দেখলেই উত্তেজনা উঠে যায় তার, মানে সে ভাবে এর সাথে আমার করতে হবে, আর তার পিছনে যেতে থাকে। এটা হচ্ছে ওর স্বভাব। বাস, আমার চুলটা সেট হয়ে গেল, আমাকে কেমন লাগছে বলো তো। আবার এক এক ধরনের মেয়ে আছে যারা অভাব। যেমন ধরো ওর হাজবেন্ড ওকে ভালোবাসছে কিন্তু তার দিকে ধ্যান দিচ্ছে না, তার যেটা দরকার সেটা দিচ্ছে না। যেমন সম্মান দিচ্ছে না, প্রায়োরিটি দিচ্ছে না, তার সাথে বসে দুটো গল্প করছে না, এমনকি রাত্রেবেলা এসে ক্লান্তি হচ্ছে শুয়ে পড়ছে, মানে বউয়ের দিকে ধ্যান দিচ্ছে না। সেই সমস্ত মেয়েরা কি করবে? পরকীয়াতে জড়িয়ে পড়বে। কেন? তারা তাদের যে খোরাকটা, যে শরীরের খোরাক, যে মেন্টাল খোরাক, সেটা পাচ্ছে না। এখন দেখো, গাঢ় লিপস্টিকটা পরিনি, একটা মেয়ে একটু ডিপ কালারের পরলে ভালো হতো না, মেরুন কালারের, ভাল লাগছে না, দাঁড়াও মেরুন কালারটা নিয়ে আসি, দেখি মেরুন কালার পরলে কেমন লাগে। থাক, এটাই থাক, পাচ্ছি না, বুঝেছো মেরুন কালারটা, কিন্তু সিঁদুর তো পরিনি। ঠিক আছে থাক, এখন আবার যেতে গেলে আবার তোমাদের লেট হয়ে যাবে। একটা শাখা নেই, তার উপর যদি ঘড়ি না পরি, এ হাতে চুড়ি তো আমি আটকাতে পারবো না। যদি আমার বর থাকতো তো আমাকে চুড়ি পরিয়ে দিত। এবার বলছি শোনো, আমার চুলটা ভালো লাগছে তো। ধরো তোমার বউকে তুমি বিয়ে করে নিয়ে আসলে, এবার তার বয়স হচ্ছে গিয়ে 22 বছর বা 25 বছর, আর তোমার বয়স হচ্ছে গিয়ে ধরো 30 কি 35। এবার তুমি বিয়ের কিছুদিন পরে ধরো তোমার আর ইচ্ছা করলো না, বা বউয়ের বাচ্চা হয়ে গেল, বউ ওই এক বছর মতন বউয়ের সাথে রিলেশন হলো না, তোমার মেন্টাল স্ট্রেস কমে গেল, বা তার বউয়ের দিকে নেশা কমে গেল, তখন তুমি কি করবে? বউকে বেশি সময় দেবে না, তার সাথে বসে গল্প করবে না। এদিকে তোমার বউয়ের বাচ্চা হলো, কিন্তু তার হরমোন লেভেল তো ঠিক হলো। একটা মেয়ের 18 বছরের পর থেকে বাড়তে থাকে, কখন 30, 35, 40 অবধি তার পুরো পিক লেভেলে থাকে। কিন্তু মেয়েদের মেন্টাল স্ট্রেস তার মনের থেকে হয়, মানে সে যদি ভাবে যে আমি এখন এটা নিয়ে ভাববো না, সে না ভাবলেও হতে পারে। একটা মেয়ে যদি ইচ্ছা করে যে আমি ভাববো না, আমি করব না, তাকে তুমি যতই কিছু করো না কেন, যতই হাত লাগাও, যত কিছু করো, সে কিন্তু না করেও থাকতে পারে। বাট একটা ছেলে, সে কিন্তু পারবে না, তাকে হাত লাগালে, তাকে টাচ করলেই তার ইচ্ছা হয়ে যাবে। কিন্তু একটা মেয়ের কিন্তু হয় না, যতক্ষণ না সে মাইন্ড থেকে ভাববে। যখনই তুমি হাজারো চেষ্টা করো না কেন, সে রাজি হবে না। আবার অনেক সময় তুমি
চাইছো না, বা সে রাজি হয়ে গেল, তুমি পাশে এসে বসে গল্প করলে সে রাজি হয়ে গেল। কেন বলো তো? মেয়েরা মাথা থেকে ভাবে, মেন্টাল পরিস্থিতি, মানে মেয়েরা থিঙ্কিং করে কি আমি আজকে এটা করব, তার ভেতরে ওইটা শুরু হয়ে যায়, তার হরমোন রিলিজ হতে থাকে, তারপরে সে করে। মেয়েদের একটু টাইম লাগে। এবার ধরো তোমার মেয়ের ইচ্ছা হলো, এবার তোমার ইচ্ছা হলো না, ফলে কি হলো, ঘরের মধ্যে অশান্তি হলো, ক্লেশ হলো। এবার তখন অটোমেটিক্যালি সে কি করবে, তার যে কথাগুলো সেগুলো অন্য কারো কাছে বলতে যাবে, অন্য কোনো ছেলের দিকে আকর্ষিত হবে, এইভাবে সে পরকীয়ায় জড়িয়ে পড়বে। সে চাইবে না, সে কিন্তু ভালো মেয়ে, সে চাইছে না, তবুও তোমার কারণে সে কিন্তু পরকীয়াতে জড়িয়ে পড়বে। কেন? এটা তার নিড, শারীরিক চাহিদা, এটা হচ্ছে মেয়েদের নিড। ছেলেরা হচ্ছে গিয়ে ভালো লাগলো করলাম ছেড়ে দিলাম, বাট শারীরিক চাহিদা মেয়েদের নিড। তুমি যদি তোমার পার্টনারকে শারীরিক চাহিদা ভালোভাবে না পূরণ করতে পারো, তুমি যদি তার মেন্টাল পরিস্থিতিকে ভালোভাবে বুঝতে না পারো, তাহলে তুমি তাকে কখনোই ঘরে রাখতে পারবে না। সে কিন্তু অন্য কারোর সাথে পরকীয়া জড়িয়ে পড়বেই। মেয়েরা চায় একটু ভালোবাসা, একটু আদর, শুধু শারীরিক সম্পর্কটা না, তাদের মেন্টাল পরিস্থিতিকেও তোমাকে দেখতে হবে। শারীরিক চাহিদা তো দেখতে হবেই, তার সাথে সাথে মেন্টাল স্থিতিও দেখতে হবে। দুটো যদি তুমি ভালোভাবে ম্যাচ করাতে পারো, তোমার বউ কখনো কারোর সাথে যাবে না। বুঝতে পারলে? তাই সবার আগে তুমি তোমার বউয়ের দিকে ধ্যান দাও, তার সাথে বসে দুটো গল্প করো, সে কি চাইছে দেখো। অনেক দিন হবে হয়তো এরকম কি তোমার ইচ্ছা করছে না, বাট তোমার বউয়ের খুব ইচ্ছা করছে, তুমি তখন কি করবে? তোমার অনিচ্ছা সত্ত্বেও বউয়ের কথাটা শুনতে হবে, তাই না? সেম, এটা কিন্তু সবারই জরুরত, এটা কিন্তু সবারই ইচ্ছা। বাট ছেলেদের ক্ষেত্রে কি হয়, বউ ইচ্ছা করছে না, নিজের ইচ্ছা করছে, নিজে নিজে করে নিজেকে শান্ত করে দিতে পারে, কিন্তু মেয়েদের সেটা হয় না। মেয়েরা কখনো নিজে নিজে করে নিজেদেরকে স্যাটিসফাইড করতে পারে না। তাই মেয়েদেরকে প্রয়োজন একটা ছেলের। তো সেখানে তুমি আছো, তুমি যদি তাকে স্যাটিসফাইড করতে না পারো, তুমি যদি তার ইচ্ছাগুলোকে পূরণ করতে না পারো, তখন সে কি করবে? একদিন, 2 দিন, 3 দিন, তখন তার নিডের জন্য, তার শারীরিক চাহিদার জন্য, তার খিদের জন্য সে তখন অন্য কারোর সাথে গল্প করতে শুরু করবে। তখন তার ছোট 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 দুঃখগুলো তাকে জানাতে থাকবে। যখনই দুইজনার মেন্টাল পরিস্থিতি এক হয়ে যাবে, দুইজনার মন এক হয়ে যাবে, দুইজনের কথোপকথন এক হয়ে যাবে, ধীরে 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 সে কিন্তু শারীরিক চাহিদাকে মেটানোর জন্য ব্যস্ত হয়ে যাবে। আস্তে আস্তে এইভাবে দুজনের মধ্যে রিলেশন হয়ে যাবে। তাই 2 রকমের মেয়েদের মধ্যে তোমাকে আগে জানতে হবে তোমার বউ কি চাইছে। একটা মেয়ে বিয়ের পরেই পরকীয়া করে না, কিন্তু সে বিয়ের বেশ কয়েক বছর খুব ভালো থাকে, তারপরে যখন তুমি তার থেকে একটু দূরে সরে আসছো, তখনই কিন্তু তোমার বউ পরকীয়ায় জড়িয়ে পড়ছে। তাই নিজের বউকে নিজে ধরে রাখো, নিজের বউয়ের দিকে নিজে ধ্যান রাখো। তোমার বউ যদি স্বভাব খারাপ হয়, সেটাকে তুমি কখনোই চেঞ্জ করতে পারবে না, তার স্বভাব সেটাই। কিন্তু তোমার বউয়ের যদি অভাব হয়, তাহলে তুমি কিন্তু সেটা পূরণ করতে পারবে। যেই সব মেয়েরা অভাবে পরকীয়া করে, তারা কিন্তু তোমার কাছে দুটো খাবার জন্য পড়ে থাকবে না, তারা তোমার কাছে তার সব কিছুর জন্য পড়ে আছে। তুমি যদি তাকে সম্মান না করতে পারো, তুমি যদি তার কথাগুলোকে প্রায়োরিটি না দিতে পারো, তার ইচ্ছাগুলোকে প্রায়োরিটি না দিতে পারো, তাহলে সে তো অন্যের কাছে যাবে, তাই না? তো চলো, কথাগুলো কেমন লাগলো একটু জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অনেক অনেক হ্যাপি থাকবে। নিজের বউকে চেনো আর সংসারটাকে হ্যাপি হ্যাপি করো।